হঠাৎ করে ঠাকুরগাঁয়ে পেট্রোল পাম্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তেল দেওয়া বন্ধ করে দিয়েছে এবং এর ফলে এই স্থানীয় যা মানুষ রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। যারা কর্মস্থলে যাচ্ছিল তারা কিন্তু হঠাৎ করে জানতে পারতেছিল না যে মূলত পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে এবং তারা কিন্তু পেট্রোল পাম্পে এসে জড়ো হচ্ছে এবং তেলের জন্য, কিন্তু হঠাৎ করে বন্ধ থাকার ফলে তারা যে কর্মস্থল বা কার্যক্রম সেটা কিন্তু চালাতে পারতেছে না। আমরা যদি একজন মোটরসাইকেল চালকের সাথে কথা বলি, যিনি তেল নিতে এসেছিলেন, আপনি যদি একটু বলেন, আপনি কি জানতেন যে মূলত পেট্রোল পাম্পগুলো বন্ধ কিনা? বা না না, আমি তো জানতাম না যে পেট্রোল পাম্প বন্ধ। হঠাৎ করে এখন আসে দেখি যে তেল দিচ্ছে না কোনো পাম্পে। আরো কয়েক জায়গায় গেলাম, কোনো পাম্পে তেল দিচ্ছে না। এখন কাজে যাইতে হবে, এখন যে যাব কিভাবে যাব বুঝতে পারতেছি না। তো আমি চাই যে এটা খুব দ্রুত একটা সমাধান করে আমাদের তেল দেওয়ার ব্যবস্থা করুক। ধন্যবাদ। তিনি যেমনটা বলছিলেন যে মূলত পেট্রোল পাম্পগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠাকুরগাঁয়ে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা কিন্তু এখানকার যে মালিক সমিতি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। আমি মোহাম্মদ এনামুলের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মূলত বাংলাদেশ পেট্রোল ডিলার্স ডিস্ট্রিবিউশন অ্যান্ড পেট্রোল ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের পক্ষ থেকে কিন্তু মূলত ঘোষণা করা হয় যে এই মূলত পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হবে। সেইভাবে কিন্তু তারা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু ঠাকুরগাঁয়ের সকল পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে এবং এর ফলে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। তিনি আরও যেটা যুক্ত করেছিলেন যে মূলত তারা দীর্ঘদিন ধরে সরকারের নির্ধারিত সময় নিয়মকানুন মেনেও বৈধ লাইসেন্স অনুসরণ করেও কিন্তু ব্যবসা করে আসছিলেন, কিন্তু মূলত কিছুদিন আগেও যে যে ঘটনা করে সেটা থেকেই কিন্তু এই মূলত এই সংকট শুরু হয়, অর্থাৎ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই অভিযান সংকট শুরু হয়। আমরা যেমনটা জানতে পেরেছি তার মাধ্যমে যে যে হামিম পাম্পে মিটার ফেলে দেওয়া হয় এবং অতি উৎসাহে ড্রেন খুলে দেওয়া হয় এবং এছাড়াও বেশ কিছু পেট্রোল পাম্পের যে রাস্তা রয়েছে সেই রাস্তার একেবারে ড্রেন খুলে দেওয়ার ফলে সেই পেট্রোল পাম্প থেকে মূলত যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু তেল নিতে পারতেছিল না। এর ফলে কিন্তু রাজশাহী থেকে যে ঘোষণা আছে সেইখান থেকে কিন্তু তারা সেই ঘোষণা অনুযায়ী মূলত ঠাকুরগাঁওয়ের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখা হয়েছে। তেমনটাই জানিয়েছেন ঠাকুরগাঁও যে পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি রয়েছেন আলামন, তিনি আমাদেরকে এমনটা জানিয়েছেন এবং আমরা সকাল থেকেই দেখতেছিলাম যে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু পেট্রোল পাম্পে আসতেছে এবং কোনো ধরনের তেল পাচ্ছে না এবং তেল ছাড়াই কিন্তু ঘুরে যাচ্ছে এবং কর্মস্থলে অনেকেই কিন্তু কর্মস্থলে যেতে পারতেছে না। অনেকেই কিন্তু মোটরসাইকেল তেল শেষ হওয়ার ফলে কিন্তু হেঁটে হেঁটে অনেকেই কিন্তু যাচ্ছে, এমনটাই আমরা দেখতেছিলাম। সবকিছু মিলে যদি বলি যে ঠাকুরগাঁয়ে যে পেট্রোল পাম্প নিয়ে যে বর্তমান পেট্রোল পাম্পের যে তেল না দেওয়ার কারণে যে সংকট শুরু হয়েছে, এটা কিন্তু যদি এখানকার যারা স্থানীয় রয়েছে তারা যে একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এই পেট্রোল পাম্পের যে তেল তারা যেন পায়, এটাই সরকারের কাছে তাদের প্রত্যাশা। আরিফ হাসান, ঠাকুরগাঁও।